ওনার আসার পরে সবকিছু কত ভালো লাগছিল, খুব শান্তিতে ছিলাম। এনার যাওয়ার পর ভীষণ খারাপ লাগছে। একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক। মা, ওনাকে থাকতে বলো না। একটা কাজ করছি, আমি গিয়ে ওনাকে আটকানোর চেষ্টা করছি। মহাদেবের এই জলটি সন্তোষীর গৃহকে বিপদ থেকে রক্ষা করবে। কি হয়েছে পুত্রী, এখানে এসো। তোমার কি আমার কাছে আসতে ভালো লাগে না? না, যদি কাছে আসতে খারাপ লাগতো তাহলে আমি তো এখানে আসতামই না। আমি তো আপনাকে আমার বন্ধু বানাতে চাই, আর সেই জন্য আমি আপনার জন্য দুধ এনেছি। এই নিন। আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু এখন আমার দুধ খাওয়ার সময় নেই। আমি জানি, কিন্তু আপনার সাথে তো আর দেখাই হবে না। তাই আপনি আমার হাত থেকে এই দুধটা খেয়ে নিন না। অত্যন্ত চাতুর্যের সাথে আমার ভক্ত দেবী সন্তোষীকে নিজের জালে ফাঁসিয়েছে। একজন বালিকার অনুরোধ দেবী সন্তোষী কখনোই অস্বীকার করতে পারবেন না। দেবী সন্তোষী, এই দুধটি গ্রহণ করুন। এর মধ্যে বিভিন্ন নাগের বিষ মিলিত আছে, যা একজন সাধারণ মনুষ্যকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য পর্যাপ্ত। আপনি আমাকে এইভাবে দেখছেন কেন? এটা নিন, খেয়ে নিন এই দুধটা। আরে নিন না। দেবী সন্তোষী, মর্তলোকেই আপনার কায়ার বিনাশ হয়ে যাবে। আমি জানি আপনি শুধু রুদ্রাক্ষীকে ভালোবাসেন, আমাকে না। যদি ও আপনার জন্য দুধ নিয়ে আসতো তাহলে আপনি নিশ্চয়ই খেয়ে নিতেন। মনে হয় এবার আমার কথার প্রভাব পড়ছে ওনার উপর। আপনি এই দুধটা খেলে আমার সত্যিই খুব ভালো লাগবে। মা, এই বালিকাটি মাকে দুধ খেতে দিচ্ছে কেন? মা কি এই ষড়যন্ত্র বুঝতে পারছেন না? এ তো খুব বড় অনর্থ হতে চলেছে। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? খেয়ে নিন এই দুধটা। একবার এটিকে গ্রহণ করুন দেবী সন্তোষী, ঠিক তারপরেই আপনার জীবন লীলা সমাপ্ত হয়ে যাবে। আপনি যদি এটা খান তাহলে আমার খুব ভালো লাগবে। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? খেয়ে নিন এটা। তপস্বিনী মা, খান না। এত কি ভাবছেন আপনি?
যদি মায়ের দণ্ডের সময়সীমা সমাপ্ত হয়ে গিয়ে থাকে তাহলে দয়া করে কিছু করুন। গোমাতা, ব্রহ্মদেবের অনুমতি ছাড়া আমরা মর্তলোকের কোনো কার্যে হস্তক্ষেপ করতে পারি না। মনে হয় বিষটা কাজ করতে শুরু করেছে। আমার এক্ষুনি গিয়ে মঙ্গলা আন্টিকে বলা উচিত, যাতে ও নিজের চোখে তপস্বিনী মাকে শেষ হতে দেখে। এখানে তো স্পষ্টভাবে দেব ন্যায়ালোকের নিয়ম উল্লঙ্ঘন করা হচ্ছে। মহাদেব দেবী সন্তোষীর সহায়তা করবার জন্য স্বয়ং ওখানে গেছেন। মহাদেব, এটা আপনি ঠিক করেননি। আমাকে শীঘ্রই কিছু করতে হবে, কারণ যদি দেবী সন্তোষী মনুষ্য থেকে দেবী রূপে পরিবর্তিত হন তাহলে অনর্থ হয়ে যাবে। সন্তোষী, তুমি কেবলমাত্র আমার নাতনি নও, তার সাথে তুমি সন্তোষের দেবী। সমস্ত সংসারের সন্তোষ তোমার ভিতরে সমাহিত রয়েছে। তাই সৃষ্টির সামঞ্জস্য বজায় রাখার জন্য আমি স্বয়ং তোমার সহায়তা করতে এলাম।
পালমিকা যে বলল তপস্বিনী মা মারা যাচ্ছেন, ইনি তো সুস্থই আছেন। দেবী সন্তোষী, আমায় পরাজিত করা অতটাও সহজ নয়। এবার দেখবেন আমি কি করে আপনার পথে বাধা সৃষ্টি করি। দেবী সন্তোষীর দণ্ডের মেয়াদ সমাপ্ত হয়ে গেছে ঠিকই, কিন্তু উনি এখনো মর্তলোকে আছেন। ওনার মনুষ্য রূপে এভাবে ওনাকে সহায়তা করা অপরাধ, যা স্বয়ং মহাদেব করেছেন। ভোলানাথ, একটু অপেক্ষা করুন, তারপর দেখুন আমি আপনাকেও কিভাবে দণ্ডের উপযুক্ত করে তুলি। কোনো রকম প্রশ্ন না করে আমার আশ্রমে এসো তাড়াতাড়ি। আচ্ছা। মঙ্গলা, আমি তোমাকে এখানে ডেকেছি কারণ আমি তোমার মধ্যে আমার প্রতি ভক্তি দেখতে পাই। আমি তোমার নয়, দেবী পৌলমীর ভক্ত, কিন্তু এই কথাটা আমি তোমায় এখন বলতে পারবো না। আর দেখতে গেলে তুমিও দেবী পৌলমীরই ভক্ত। তোমাকে আমার একটা ছোট্ট কাজ করতে হবে। কিন্তু আমি কি করতে পারি? অনেক কিছু করতে পারো, কারণ আমার আশীর্বাদ তোমার সাথে আছে। অসুর হওয়া সত্ত্বেও আমি ওনার কিছু করতে পারলাম না, উনি কি করবেন? ও আজ আমার সমস্ত ভক্তদের সামনে আমাকে অপমান করেছে, আর তার প্রতিশোধ আমি অবশ্যই নেব। তোমাকে আমার একটা ছোট্ট কাজ করতে হবে, বাকি সবকিছু আমি সামলে নেব। ক্রান্তিমা, আপনার যা করার তাড়াতাড়ি করবেন, তপস্বিনী মা চলে যাচ্ছেন। আমি এত সহজে ওকে যেতে দিলে তবে তো। হ্যাঁ, তো বলুন না, আমি কি করতে পারি? তুমি ওকে ওই বাড়ি থেকে বার করে দূরে কোথাও নিয়ে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, এই কাজটা তো আমি করে দেব, কিন্তু ওই তপস্বিনী মা যেন আর কোনোদিন বেঁচে ফিরতে না পারে, এই কথাটা আপনাকে দিতে হবে। মৃত্যুর এত কাছাকাছি আসার পরে ও আর কখনোই বেঁচে ফিরতে পারবে না, এটা আমি তোমাকে কথা দিলাম। তুমি ওই তপস্বীকে নিয়ে পেছনের রাস্তায় এসে অপেক্ষা করো, ওখানেই দেখা হচ্ছে আমাদের। ঠিক আছে। মঙ্গলা আন্টি এখনো এলো না কেন? মনে হয় তপস্বিনী মায়ের মৃত্যু দেখে আনন্দ উপভোগ করছে। বানোয়ারি দাদা, মায়ের ফলাহারটা নিয়ে আসুন, যাওয়ার সময় হয়ে যাচ্ছে ওনার। তাড়াতাড়ি নিয়ে আসুন। যা যা বলেছিলাম সব দিয়েছেন তো? আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা। এই সন্তোষী আন্টি মঙ্গলা আন্টিকে দেখে নেবে না তো? আর তাছাড়া দেখে ফেললেও কি যায় আসে? মঙ্গলা আন্টি কি কম স্মার্ট? কে জানে ভেতরে গিয়ে কাকে ফল খাওয়াবে? যাকে ফল খাওয়াতে যাচ্ছে সে তো আর বেঁচেই নেই। মা আসুন, আপনাকে ফলাহার করানোর আরেকটা সুযোগ দিন আমাকে। আপনি তো চলেই যাবেন, আপনার যাওয়ার আগে একটা সৎসঙ্গের আয়োজন করি। আপনার কথায় আমাদের মনের জোর অনেক বেড়ে যায়। আমরা কি আরেকটু সুযোগ পেতে পারি না? আমি তোমার এই কামনাটি অবশ্যই পূর্ণ করব। ঠিক আছে, আপনি আসুন, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। মা, আমার আরো একটা ইচ্ছে ছিল। কোনো সংকোচ ছাড়া বলো। আপনাকে আমি যখনই দেখি আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মনে নেই আমি মাকে কবে জড়িয়ে ধরেছিলাম। আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? এসো। বুঝতে পারছি না
যে তপস্বিনী মায়ের ঘর থেকে কান্নার আওয়াজ আসছে না কেন? তুমি এখানে? তুমি তো ভেতরে গেছিলে, তুমি বাইরে এলে কি করে? সেসব আমি পরে বলবো, কিন্তু তুমি এত ভয় পেয়ে আছো কেন? ওই তপস্বিনী মা কিছু করেনি তো? তুমি জানো তপস্বিনী মা বেঁচে আছেন? আমি জানি ও বেঁচে আছে, কিন্তু ও আর বেশি দিন বাঁচবে না। দেখো তুমি। কিন্তু উনি যদি সন্তোষী আন্টি আর আর্য আঙ্কেলকে আমার ব্যাপারে সব বলে দেন তাহলে? কিচ্ছু হবে না, আমি তো বলছি। জামা কাপড়টা চেঞ্জ করে কাজ করতে বসুন। কি হয়েছে? কিছু হয়নি। একদম শান্ত হয়ে আছো, মন খারাপ মনে হচ্ছে। মা চলে যাচ্ছেন তো তাই মনটা একটু খারাপ। তবে একটা জিনিস ভালো হয়েছে, মা চলে যাবার আগে একটা সৎসঙ্গ করতে রাজি হয়েছেন। কাল সকালে অনেক কাজ আছে আমার। আচ্ছা শোনো, একবার চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করব? করো না, আমি বললাম তো চোখ বন্ধ করতে। আপনি বদমাইশি করবেন। আরে কি হলো, বললাম যখন চোখ বন্ধ করো। করো। আচ্ছা ঠিক আছে, বদমাইশি করবেন না কিন্তু। কি এবার করছেন? খোলো। কি? টাটা, এতে কি আছে? গিফট তোমার জন্য, খুলে দেখো। আচ্ছা। এটা আমি কালই এনেছিলাম, কিন্তু কাল দিতে পারিনি কারণ বাড়িতে সবার মন খারাপ ছিল না, তাই। শাড়ি পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। তাহলে এক কাজ করো, চটপট এটা পরে নাও, কারণ আমরা বাইরে যাব আইসক্রিম খেতে। আইসক্রিম খেতে যাবো, তাও এত ভালো একটা শাড়ি পরে? আরে কেন নয়, আমি তো নিয়ে এলাম। আরে তো গিফট এটা। ভালো একটা দিনে পরবো, এখন এটা পরে যাই। আইসক্রিম খেতে যাওয়াটা কি একটা ভালো সময় নয়? এটা পরলেও আমাকে দেখতে খুব সুন্দর লাগে। শুধু তো তোমাকে এমনি আপনি লাগে। ওদিকে জানতো? আচ্ছা। আর্য স্যার, আবহাওয়াটা কি সুন্দর না? আজ বৃষ্টি হতে পারে। এই দেখো, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। যদি অন্য কিছু চাইতে ভালো হতো। যার কাছে সবকিছু আছে সে আর কি চাইতে পারে? তবে সন্তোষী, এই বর্ষাকালের একটা আলাদাই মজা আছে, তাই না? হ্যাঁ। আর বৃষ্টি দেখেই আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। কি? এখন আমরা আইসক্রিম নয়, ভুট্টা খাবো। ভুট্টা? ভিজে গেলেন আপনি, দুটো ভুট্টা দেবেন তো। আমাদের গ্রামে কেমন করে ভুট্টা খেতে জানেন? সেটা কেমন করে? ভুট্টাটাকে এইভাবে ধরতে হবে আর সব লজ্জা ছেড়ে দিয়ে সোজা মুখ দিয়ে খেতে হবে, এমনি করে। এই দেখো। বৃষ্টিতে ভুট্টা পেয়ে গেলে না, ব্যাস আর কিচ্ছু লাগে না। বৃষ্টি আর ভুট্টার না একটা পুরনো সম্পর্ক আছে। কিন্তু বৃষ্টির আসল মজা অন্যভাবে পাওয়া যায়। মানে? চলো আমার সাথে। কোথায়? বেশি তর্ক না করে চলো। দাদা, আমি আপনার সাইকেলটা নিয়ে যাচ্ছি, একটু পরে এসে দিয়ে যাব। সাইকেলে গেলে কিন্তু পুরো ভিজে যাব। বৃষ্টিতেই তো মানুষকে ভিজতে হয়। মনটা দেখছি একটু বেশি ভালো আজকে। চলো। ये बारिश का पानी, ये पानी की
तुझे